দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কিশোরগঞ্জ নিকলী আঞ্চলিক সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারুজ্জামান রঞ্জন। শনিবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় সড়ক মেরামতের কাজ করা হয়। মেজর আখতারুজ্জামান রঞ্জনের ব্যক্তিগত অর্থায়ন ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সহযোগিতায় চলছে এই কাজ। প্রথম পর্যায়ে পুলের ঘাট থেকে গতিহাটা হয়ে নিকলী পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা হয়। এরপর বড় বড় গর্তে মেরামত সামগ্রী ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন যাত্রী চালক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির সময় গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। সাইকেলে দিলে পরে চিত্তীয় পরে ব্যথা পাওয়ার লাগে। প্রায় সময় অনেক গাতা আছে, এই যে হেনে গাতা, সামনে গাতা, এই দিকে গাতা, কয়েকদিন আটকে গেছি আইছি। যেভাবে কথা শুন আমরা যাই তারপর চল তারপর ভালোই। আমরা ফুলাঘাট থেকে গোচারা গাড়ি চালাই, এর ভিতরে পুরা জায়গায় ভাঙ্গা, বুঝছে? বিভিন্ন জায়গার মধ্যে এমন গর্ত হয়েছে, গাড়ি নেওয়ার মতো কোনো উপযোগী নাই। এই গাড়ি মনে করে উল্টে যেতেছে, মানুষ দুঃখ পাইতেছে, ফুলামানি স্কুলে যেতে না, আদর্শবাড়ি স্কুল আছে, গোচারা স্কুল আছে, বনগ্রাম স্কুল আছে, ছেলেমেয়েরা অনেক কষ্ট করতেছে। যে একটা রাস্তা পুলের ঘাট টু নিকলী, এই রাস্তাটা পুরাটা নিকলী গেছে পর্যটক এলাকায়। আমাদের এলাকায় আপনার প্রতিদিন শত শত মানুষ আসতেছে, আর রাস্তার বেহাল অবস্থা। জামাতের কয়েকজন নেতা সেতারে দেখলাম আজকে এই কাজটা করতেছে, তোরা ভালো কাজ করতেছে ভাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে কোমলমতি শিক্ষার্থীরা আসা যাওয়া করে। দীর্ঘদিন যাবত এই রাস্তার বেহাল অবস্থার কারণে অভিভাবকরা উদ্বিগ্ন ছিল, তারা তাদের বাচ্চাদেরকে স্কুলও পাঠায়নি, কারণ প্রতিদিনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। নিজস্ব উদ্যোগে জামাত ইসলামী এবং মেজর আখতার ওনার উদ্যোগের মাধ্যমে রাস্তাটা মেরামত করা হয়েছে। আজকে ইনশাল্লাহ এই রাস্তাটা মেরামত হওয়ার কারণে আজকে আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে গেছি। আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। রাস্তাটা ভাঙা ছিল আগে, আমার কাগজ নষ্ট হয়েছে, রাস্তাটা ঠিক করে দিয়েছে, স্কুলে যাতায়াত করতে সুবিধা হবে। স্থানীয় জামায়াত নেতারা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, সাধারণ মানুষ, পর্যটকরা যাতায়াত করে। মানুষের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ভাঙ্গা রাস্তা, প্রায় 7 কিলোমিটার রাস্তা, এদিকে মানুষের চলাফেরা একটা দুর্ভোগ। আমাদের যে রাস্তার এই বেহাল অবস্থায় আমরা অনেকের কাছে আমরা আবেদন করছি, কোনো লাভ হয় নাই। লাস্ট পর্যন্ত আমরা দুইবারের এমপি জনাব আখতারুজ্জামান রঞ্জন সাহেবকে আমরা অবহিত করছি। অবহিত করার পরে উনি ওনার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই 7 কিলোমিটার রাস্তা উনি করে দিচ্ছেন, রিফিট করে দিচ্ছেন। এত জনবহুল একটি রাস্তা দীর্ঘদিন থেকে ভাঙা, আমরা প্রশাসনের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে দৃষ্টি আকর্ষণ করে আমরা এই রাস্তাটি সংশোধন করতে পারছি না। তাই বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে দুইবারের এমপি জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জন সাহেবের অর্থায়নের সহযোগিতায়, বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগিতায় আমরা এই রাস্তা রিপেয়ারিং কাজটি করছি। আমরা সবাইকে উদারতা আহ্বান জানাবো। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ বেহাল থাকায় মানুষের দুর্ভোগ হচ্ছিল। বাবার উদ্যোগ ও অর্থায়নে জামাত ইসলামীর সহযোগিতায় মেরামত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মোহাম্মদ সাব্বির জামান। আপনারা জানেন যে এই রাস্তাটা দিয়ে নিকলীতে অনেক পর্যটক আসে। পর্যটক মানে তারা দে আর নট লোকাল, তারা আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। তারা যখন এখানে আসে, এই রাস্তার এই অবস্থা দেখে তারা কিন্তু আসলে আমাদেরকেই প্রতি একটা মানে একটা খারাপ বিরূপ ধারণা পোষণ করে। স্পেশালি আমাদের এলাকার সরকারের জনপ্রতিনিধিদের প্রতি একটা খারাপ ধারণা করে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম এটা আমাদের জন্য একটা ব্যাড মার্কেটিং, ব্যাড একটা পিয়ার। তো আমরা চেষ্টা করতেছি, আমাদের একটাই প্রচেষ্টা যে আমরা মানুষকে উপকার করবো এবং প্লাস মানুষের কাছে আমাদের এলাকার স্পেশালি কটিয়াদী বনগ্রাম ইউনিয়নটার একটা ভালো ছবি যাতে সবাই নিয়ে যেতে পারে, সেটাই আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা। স্থানীয়দের প্রত্যাশা শুধু গর্ত নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কিশোরগঞ্জ নিকলী সড়কটির পুরোপুরি সংস্কার করতে হবে। এতে কমবে জনদুর্ভোগ এবং বাড়বে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।